বাজছে হচ্ছে 9টা আর সকালবেলাতেই পুরো রেডি টেডি হয়ে গেছি। যেহেতু আজকে স্বাধীনতা দিবস সেই জন্য নিচে যাব আর নিচে সেলিব্রেশন হবে। রেয়ানও রেডি হয়ে গেছে, রেয়ান কি পরেছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক, আর আজকে সারাদিন কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটি লাইক দিতে ভুলো না। তো চলো নিচে যাওয়া যাক। তো সকাল সকাল সবাই মিলে রেডি টেডি হয়ে নিচে চলে গেছিলাম। অবশ্য ব্রেকফাস্টটা সেরেই গেছিলাম, যেহেতু প্রোগ্রামটা শুরু হয়েছিল 9:30 থেকে। সেই দিন না অসম্ভব গরম ছিল। আর রেয়ানকে দেখো এখানে সকাল সকাল পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম রেডি হয়ে গেছে। আর আমাদের কমিউনিটিতে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। রেয়ানকে দেখে আমার ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আর এদিকে আমাদের ফ্ল্যাটে যারা যারা সিনিয়র আছে তাদেরকে ডাকা হয়েছিল পতাকা উত্তোলন করতে। এখানে বাবুও যেহেতু সিনিয়র, সেজন্য বাবুকেও কিন্তু ডাকা হয়েছিল পতাকা উত্তোলন করার জন্য। এগুলো দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। স্বাধীনতা দিবসের দিনটা এলে কিন্তু ছোটবেলাকার কথাগুলো কিন্তু খুবই মনে পড়ে যায়। আর এইদিকে দেখো সমস্ত প্রোগ্রাম শেষে আমি করে নিয়েছিলাম একটু ফটোশুট, আর রেয়ান আর আমি একটু ঘোরাঘুরি করছিলাম। রেয়ানকে নিয়ে ফটোশুট করার চেষ্টা করছিলাম, কিন্তু রেয়ান তো এক জায়গায় এখন থাকেই না। রেয়ান নিচে নামলেই সোজা দৌড় দেয়। তো ওকে নিয়ে ফটোশুট করাটা খুবই মুশকিল, কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ফটোশুট করবো। আর রেয়ানের বন্ধুকে পেয়ে রেয়ান তো চুপচাপ বসেই পড়েছে। আর এইদিকে কিন্তু প্রোগ্রামও হচ্ছিল। আমরা কিন্তু বেশ এনজয় করেছি। আসলে সবাই মিলে নিচে নামলে কিন্তু ভালোই লাগে। যেহেতু খুব গরম ছিল সেই জন্য কিছুটা প্রোগ্রাম দেখে আমরা ওপরে চলে এসেছিলাম। আর রেয়ান দেখো খেলাতে ব্যস্ত হয়ে গেছে, যেহেতু খুব গরম লেগেছে সেই জন্য আমি একথালা ফল নিয়ে বসে পড়েছিলাম। আর এদিকে দেখো ও বাজার থেকে কলা পাতা নিয়ে চলে এসেছে। আর আজকে যেহেতু বাজারে ইলিশ মাছ দেখতে পেয়েছে সেই জন্য নিয়ে এসেছে। এখানে খুব একটা যে ইলিশ পাওয়া যায় সেটা যায় না যেহেতু, সেই জন্য দেখতে পেলেই কিন্তু নিয়ে আসে। আবার চিকেনও নিয়ে এসেছে। আর এখানে কিন্তু মাই রান্না বান্না করছে, আর রেয়ানের এখানে ঝোল বানিয়েছে। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা। আর দুপুরবেলাতে দেখো কলা পাতা পেড়ে একদম বসে পড়েছি খেতে। এই দিনগুলো যদি একটু স্পেশাল ভাবে সেলিব্রেশন করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে। আর রেয়ানকে দেখো, যেহেতু রেয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে সেই জন্য রেয়ানকে একটু টিভি চালিয়ে দিয়েছি। আমি মাঝে মাঝে কিন্তু ওকে খাওয়ার সময় টিভি চালিয়ে দিই, মানে ওর খাওয়ার সময় না, আমরা যখন খেতে বসি তখনই কিন্তু টিভি চালিয়ে দিই। আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি এসেছিল সেই জন্য জিনিসপত্র তুলে শুকাতে দিয়েছিলাম। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। আমরা সন্ধ্যেবেলায় এরকম চলে এসেছি মলে কিছু কেনাকাটার জন্য, যেহেতু অফার টফার একদম শুরু হয়ে গেছে সেই জন্য চলে এসেছিলাম একটু কিছু কেনাকাটার জন্য। অনেক কিছুই দেখলাম কিন্তু আলটিমেট আমার কিছুই পছন্দ হলো না। আমি যেগুলো খুঁজছিলাম সেগুলো পেলাম না। আবার পরে একদিন আসবো, যেহেতু অনেকটাই বেজে গেছে। তারপর চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে। আর রেহানেরও খাওয়ার টাইম হয়ে গেছিল, তার জন্য চলে এসেছিলাম। এখানে এসে সমস্ত খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো রিভিউ দেখে ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টটায় আসি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হই পাঞ্জাব। খাবার দাবার কিন্তু একদমই ভালো না। এক্সপিরিয়েন্স আমাদের মোটেও কিন্তু ভালো হয়নি। তো সারাদিনটা কিন্তু ভালোই গেল, লাস্টের টুকুই একটু খারাপ গেল। যাই হোক, দিনটা মোটামুটি ভালোই কাটলো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো।